বন্ধুরা, এইভাবে যদি ডিম রান্না করা হয় তো গরম ভাতের সাথে আর কিছুই লাগবে না। এটা দিয়েই পুরো ভাত খাওয়া হয়ে যাবে। তবে আমি যেভাবে বানাচ্ছি আপনারা পুরো ভিডিওটা দেখবেন। আর যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। প্রথমে ডিমগুলো এইভাবে কেটে নিতে হবে। আমি এখানে 4টে ডিম নিয়ে নিয়েছি। ডিমগুলো কেটে নেওয়ার পর ডিমগুলো ভাজার জন্য গ্যাসে কড়া বসিয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এই তেলের মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দেব। একটু চারিদিকে লাগিয়ে নেব কড়াতে। গরম তেলের মধ্যে ডিমগুলো তুলে দেব। এই ডিমের মধ্যে সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব, লঙ্কা গুঁড়ো দিয়ে দেব। এইভাবে ডিমগুলো ভাজলে ডিমের মধ্যে তেল মশলা দিতে যায়, তাতে ডিমগুলো খেতে ভালো লাগে। আর আমরা যে গোটা গোটা ডিমগুলো রান্না করি ওগুলোর মধ্যে তেল মশলা অতটা ঢোকে না আর খেতেও অতটা ভালো লাগে না। এইভাবেই ডিম যদি রান্না করে নেন গরম ভাতের সাথে আর কিছুই লাগবে না। এইভাবেই এই দিয়েই খাওয়া হয়ে যাবে। সব ভাজা হয়ে গেছে, তুলে নেব। আর এই তেলের মধ্যেই দিয়ে দেব কুচানো পেঁয়াজ। রসুনের কোয়াগুলো ছোট ছোট, সেই কারণে আমি 10-12টার মতো নিয়ে নিয়েছি। আদা কুচি, টমেটো কুচি, 2টো কাঁচা লঙ্কা, একটা শুকনো লঙ্কা আর ধনেপাতা মোটা মোটা স্টিকগুলো। মশলাগুলো বেশ ভালো করে ভেজে নেব। রান্নাটা করব একদম ঘরোয়া পদ্ধতিতে, ঘরে থাকা উপকরণ দিয়েই করে নেব। অনেক বাড়িতে আছে মাছ মাংস অতটা পছন্দ করে না, ডিমটাই বেশি পছন্দ করে। তবে এইভাবে যদি ডিমটা রান্না করে দেন তারা পেটে পুটে খেয়ে নেবে। এখানে পেঁয়াজ, রসুন, টমেটো, আদা ভাজা হয়ে গেছে। এবারে আমি এটা ঢেলে রেখে দিয়ে ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেলে এটা আমি মিক্সিতে বেটে নেব। তবে আপনারা যদি শিলে বেটে নিতে চান সেটাও পারেন। একটু স্প্রেড করে দেবো, তাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। এই কড়াইতে মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। কড়াতে তেল না থাকার জন্যই তেলটা দিয়ে দিচ্ছি। এই তেলের মধ্যে দিয়ে দেব আলু। আমি 2টো মিডিয়াম সাইজের আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আলুগুলো এইভাবে একটু ভালো করে ভেজে নেব। এমনইভাবে ভেজে নিতে হবে যাতে আলুটা এতেই সেদ্ধ হয়ে যায়। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে ভাজতে হবে, তাতে আলুটা সেদ্ধও হয়ে যাবে আর ভাজাটাও ভালো মতো হবে। আর যদি হাই ফ্লেমে ভাজেন তাহলে আলুটা উপর থেকে লাল লাল হয়ে যাবে, ভেতরে সাদা সেদ্ধ হবে না। আলুগুলো সময় নিয়ে ভালো করে ভেজে নিয়েছি, দেখুন সেদ্ধও হয়ে গেছে। এইভাবেই আলুগুলো ভেজে নিতে হবে। এরপর আলুগুলো আমি তেল ঝারিয়ে তুলে নেব। আলুগুলো তুলে একটা বাটির মধ্যে রেখে দেব। এরপর এই তেলের মধ্যে টমেটো কুচি দিয়ে দেব। টমেটো কুচিটা একটু ভেজে নেব। টমেটো কুচিটা আমি ভেজে নিচ্ছি গার্নিশের জন্য আমি কাঁচা টমেটো দেবো না, সেই কারণেই আমি একটু ভেজে নিলাম। কাঁচা টমেটো অতটা খেতে ভালো লাগে না। টমেটো কুচিগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। এই তেলের মধ্যে গোটা গরম মশলা দিয়ে দেব, একটা তেজপাতা দিয়ে দেব। গরম মশলা আর তেজপাতাটা একটু বেশ ভাজা হয়ে যাবে, একটা মিষ্টি গন্ধ বেরোবে। তারপর দিয়ে দেব পেস্ট করে নেওয়া মশলাটা। মিক্সিং জারটাও ধুয়ে একটু জল দিয়ে দেব। আরও কয়েকটা গুঁড়ো মশলা অ্যাড করব। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো।
আর স্বাদ মতো লবণ। সমস্ত মশলা ভালো করে কষে নেব। মশলাটা এমনইভাবে কষে নিতে হবে যাতে মশলা থেকে তেল ছেড়ে আসতে। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে মশলাটা একটু সময় নিয়ে কষতে হবে। মশলা দিয়ে তেল ছাড়তে শুরু করে দিয়েছে, আরও 2 মিনিটের মতো আমি কষে নেব। মশলা যত ভালো করে কষাবেন তত তরকারির টেস্টটাও ভালো হবে। আরও 2 মিনিট কষিয়ে নেওয়ার পর এবারে আমি আলুগুলো তুলে দেব। এরপর দিয়ে দেব গরম জল। গরম জলটা এমনই দিতে হবে যাতে আলু পুরোপুরি ডুবে না যায়, সেই মতো বুঝে দিতে হবে। আলু তো সেদ্ধই হয়ে গেছে। এরপর আমি 2 মিনিটের মতো রান্নাটা হতে দেব। রান্নাটা খুব ঝোলঝোলও হবে না, আবার একেবারে শুকনো শুকনো হবে না। এরপর ভেজে রাখা ডিমগুলো তুলে দেব। আরও 2 মিনিট এইভাবে ডিমগুলো তুলে দেওয়ার পর একটু ফুটিয়ে নেব। দিয়ে দেব ধনেপাতা কুচি। রেডি। টমেটো ধনেপাতা কুচি দিয়ে আমার রেসিপি শেষ করলাম। বন্ধুরা, আমার আজকের এই ডিমের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। আর যদি ভালো লাগে লাইক শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার আসছি অন্য কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।